পাগল নাকি? দেখে তো পাগল মনে হয় না। ভাই রাস্তা আটকালেন কেন? এ ভাই, আপনার কি সমস্যা? রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন কেন? জি ভাই, আমাকে বলছেন? ভালো মানুষ রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, মেজাজটা কেমন লাগে? আবার কয় আমাকে কিছু বলছেন? ভাই, আপনি কি সুস্থ স্বাভাবিক মানুষ? আপনি কানে শুনেন না, চোখে দেখেন না কিছু? ভাই আমি চোখেও দেখতেছি, কানও শুনতেছি, আমি ঠিক আছে তো? তো ভাই, আপনি সুস্থ স্বাভাবিক মানুষ যদি হয়ে থাকেন, তাহলে আপনি যেভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন, আপনি তো গাড়ির নিচে পড়ে মারা যাবেন। ভাই আসলে রাগ করেন না, হয়েছে কি ছোটকালে আমার বাবা মারা গেছেন, আর এখন এই বয়সে এসে মাকে হারাইলাম। এই কয়েকদিন সব বাবা মারা গেছে। এখন আমার মা বাবার কথা মনে পড়লে কোথায় আছি, রাস্তায় আছি না কই আছি আমি বলতে পারি না। এরপর থেকে আমি আর কিচ্ছু বললাম না, খাওয়া ভালো লাগে না, দাওয়া ভালো লাগে না, ঘুমাইতে পারি না, সারাক্ষণ মনে পড়ে, সারাক্ষণ মনে পড়ে। আমি কোথায় আছি আমি বলতে পারি না। আসলে ভাই, কষ্ট পাইয়েন না, এভাবে দুনিয়াতে চলতে হবে। মাও থাকবে না, বাবাও থাকবে না, একটা সময় ভাই বোনও থাকবে না, আর সবাই চলে যাবে। এই সব কিছুর মধ্য দিয়ে আপনাকে এভাবে বেঁচে থাকতে হবে। আপনি মা বাবার কথা স্মরণ হইলে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তাদের জন্য সওয়াব পাঠাবেন, তাদের জন্য আল্লাহর কাছে মুনাজাত ধরে একটু কান্নাকাটি করবেন, নামাজ পড়ে দোয়া করবেন। ঠিক আছে? আপনি যদি এভাবে ভাঙ্গে পড়েন, রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন, তো আপনি গাড়ির নিচে পড়ে যাবেন। ভাই, সবার মা বাপ একদিন চলে যাবে। ঠিক আছে? আপনার কষ্ট পাইয়েন না। ভাই, আপনি কই যেতেছেন? বাসায় যাইতেছি ভাই, বাসায় ওই যে একটু সামনে আর কি। ভাই, তো গাড়িতে ওঠেন, আমি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না ভাই, আমি যেতে পারবো ভাই। আপনি শুধু আমার বাবার জন্য একটু দোয়া করেন, আর কিছু লাগবে না আমার। হায় রে নিষ্ঠুরে পৃথিবী, দুনিয়া থেকে একদিন সবাই চলে যেতে হবে।